আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আছি নড়াইল কাচ্চিবাড়ির সামনে। এটা হচ্ছে নড়াইল পুরাতন বাস টার্মিনালের রাস্তার পূর্ব পাশে আর কি। আমরা এখন নড়াইলের এই কাচ্চিবাড়ির কাচ্চিটা টেস্ট করবো। ঠিক আছে, আসেন আপনার সাথে। আমাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকেন। তাদের ব্যবহার কেমন, তাদের খাবারের মান কেমন, সবই জানতে পারবেন। এটা হচ্ছে আমাদের নড়াইলের কাচ্চিবাড়ি। আমি আছি এখন কাচ্চিবাড়িতেই। এটা হচ্ছে নড়াইলের পুরনো বাস টার্মিনালের রাস্তার পূর্ব পাশে আর কি। রাস্তার পূর্ব পাশে। এখন আমরা ভিতরে যাবো, আসুন। এখন আমরা কাচ্চিবাড়ির দরজাটা কুচু করে ঢাকা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। তারপরে পর্ব হচ্ছে আমাদের হাত ধুতে হবে, কারণ খাবার খাওয়ার আগে সুন্দর করে হাতটা আগে পরিষ্কার করে নিতে হবে। তারপরে গিয়ে আমরা টেবিলে বসলাম। টেবিলে বসে আমরা খাবারের মেনুটা দেখতেছিলাম। এখানে 200 টাকা থেকে শুরু করে 1490 টাকা পর্যন্ত আপনি খাবার পাবেন। আমরা এখানে রেগুলারটা অর্ডার করেছিলাম ফার্স্টে, তারপর হচ্ছে আমরা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে বাসমতি কাচ্চিটা অর্ডার করছি নেক্সটে। রেগুলারটা হচ্ছে 200 টাকা এবং বাসমতি কাচ্চিটা হচ্ছে 290 টাকা। আমরা ওটা অর্ডার করছিলাম। দেন অর্ডার করা শেষ, কিন্তু আমাদের খাবার দিতে মিনিমাম 15 মিনিট থেকে 20 মিনিট লেট হয়েছে। আমি বোরিং ফিল করতেছিলাম এখানে বসে পড়ে। অবশেষে প্লেটটা আইছিল সামনে আর কি। প্লেট আসলো। প্লেট আসার পরও আরও 5-7 মিনিট লেট। মানে এই বিষয়টা আমার মারাত্মক আকারে খারাপ লাগছে। তাদের সার্ভিসটা বিশেষ করে আমার ভালো লাগেনি। অবশেষে আমাদের অপেক্ষার পর্ব শেষ হলো, তারা খাবারটা দিয়ে গেছে অবশেষে। যাই হোক, খাবারটা দেখে ভালোই মনে হচ্ছে, কিন্তু এত খাবার কিভাবে খাবানি, মানে রাখবানি কিভাবে এই প্যাটে? এদিকে আসেন। আমাদের দুইটা বুড়ানি দিয়ে। হ্যাঁ, দুইটা। খাবার যেহেতু সামনে চলে আসছে, তাই বেশিক্ষণ অপেক্ষা করাও ঠিক হবে না। এই জন্য হচ্ছে তাড়াতাড়ি প্লেটে বাড়া শুরু করলাম খাওয়ার জন্যই। এখন খাবার সামনে, এত সুন্দর খাবার যদি সামনে থাকে সহ্য করা যায় এখন? আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রয়েছে আর আমি খাচ্ছি, আর ওর প্লেটটা হয়ে যায়। আমি খাইনি, তারপরে খাই। মূলত কথা হচ্ছে কেন কি ভাই, মারাত্মক লেভেলের খিদে লাগিয়েছিল, এই জন্য আর অপেক্ষা করতে পারিনি, শুরু করে দিছি। এখন কথা হচ্ছে কেন কি ভাই, সবকিছু ঠিকঠাক ছিল, খাবারের মানটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু তাদের সার্ভিসিংটা একবারে রগা ঢিলা কোয়ালিটির ছিল, বুঝছেন। যাই হোক, খাবারের সাথে মানে বিরিয়ানির সাথে যদি বুরহানি না হয় তাহলে কেমন লাগে। যাই হোক, আমাদের বুরহানি চলে আসছে। যেহেতু সামনে বুরহানি দিয়েই গেল, একটু টেস্ট করে দেখতে হবে আর কি, কেমন লাগে দেখতে হবে না। টেস্ট করতেছি আর ভাবতেছি কেমন লাগতেছে। নিম পাতা দেওয়া নেই, হালকা কিছু লাগতেছে না। সুন্দর আছে ভাই। খাবারটা কেমন লাগলো আপনার? রিভিউ দাও। খাবার ভালো, খাবারের মান ভালো, কিন্তু এদের সার্ভিস বিহেভিয়ার এতটা সন্তুষ্টজনক না। আমার পাশে একজন ভাই বসেছিল, তার কাছ থেকে একটা রিভিউ নিলাম। খাবার নিয়ে তার কোনো অবজেকশন নাই, কিন্তু আমার মতোই আর কি, তাদের সার্ভিসিং নিয়ে অবজেকশন। এই জিনিসটা খাওয়া যায় জিনিসটা গোশই নেই। না, আমি খাবো না। এখানে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমি প্রথমে খেয়াল করিনি, আমার প্লেটে খাসির গোস্ত ছিল বড় এক টুকরা, ওটা হচ্ছে সম্পূর্ণটা বুকের খাঁচা। মানে আমি রাগ করে পরে বলছি খাবো না, কিন্তু পরে আমার জন্য আর এক টুকরা এনে দিচ্ছে এক্সট্রা। ওটা দেখে আবার আমার পাশে যে ভাইটি ছিল, ওনার একটা মনের মন্তব্য শুনুন কি বলে। এই স্পেশাল ট্রিটটা পাইলেন, আচ্ছা একজন সাধারণ মানুষে কি সে দিবে? এটা তো কাউকে না কাউকে সে দিবে, রাইট? আপনার তকদিরে পড়ে গেছে, বাট এটা তো কাউকে না কাউকে সে দিবে। ব্লগার বিধায় আপনি স্পেশাল ট্রিটটা পাচ্ছেন, বাট একজন অর্ডিনারি পিপলকে এই সার্ভিসটা পাবে আমার তো মনে হয় না সম্ভব না। এই টোটাল এইটাই চেঞ্জ করা উচিত ছিল আমার মনে হয়। এমন একটা পিস দেওয়া উচিত, একটা মানুষ 200 টাকা দিয়ে প্লেট খাচ্ছে, তাই সে মাংস 200 না 300। ভাইয়ের কথায় কিন্তু যুক্তি আছে, কারণ একটা মানুষ 200-300 টাকা দিয়ে একটা প্লেট নিবে, বিরিয়ানির প্লেট, তাতে যদি হাড্ডি থাকে এটা কেমন হয়ে যায়, ওটা কি খাওয়া যায়? যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে হাতটা ধুবো। হাতটা ধুয়ে আমি আমার বাকি যে বুড়ানোর টুকু রাইখাইছি টেবিলের উপর, ওটুক তো খাতে হবে ভাই। ওইটুকু যদি আমি টাকা দিয়ে কিনছি, পয়সা তো কিনিনি, টাকা দিয়ে কিনছি, ওইটুকু খাতে হবে আমার। খাইয়ে দায়ে সাবার করে তারপরে যাব। টোটাল প্রেশার নেওয়া যাবে না, একবার প্রেশার নেওয়া যাবে না, কোনোভাবে প্রেশার নেওয়া যাবে না। যদি খাতি মন চাই খাতি হবে, যদি পকেটে না থাকে তাহলে বাপের পকেটে কুচু করে মেরে দেবেন। আর যদি বাপের পকেটেও না থাকে, না পান আর কি, তাহলে আমার ভিডিওটাতে কমেন্ট করেন, শেয়ার করেন, ভিডিওটা লাইক করেন,
আপনাদের খাওয়ানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমার খাওয়া দাওয়া শেষ, এখন বিল দিতে হবে। 2 প্লেটের বিল ছিল 700 টাকা, কারণ বুরহানি নিয়েছিল এক্সট্রা 60 টাকা করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন বাই বাই, টাটা। নিচে যাই, আমার একটা পানি গাড়তে হবে, আবার লিভারের তো হজম হবে না।